বিপদ দুঃখ কষ্ট যার নসিবে আছে, জীবনে আছে, শুকরিয়া করেন। কেন জানেন? সুখের সময় রবের কথা মনে থাকে না, মনে পড়ে না। কষ্ট বিপদ রোগ আসলে রবের কথা বারবার মনে হয়। সেজন্য প্রেমিক বলে ওই কষ্টটাই আমার জন্য নিয়ামত, যে কষ্টের কারণে আমি আমার রবকে স্মরণ করতে পারি। সুবহানাল্লাহ। ওই বিপদটাই আমার জন্য আমি নিয়ামত মনে করি, যে বিপদটার কারণে আমার অন্তরে অনুভূতি জেগেছে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ার জন্য, রবের দরবারে সিজদা দেওয়ার জন্য। ওই কষ্টটাও নিয়ামত আমার জন্য, ওই দুঃখটাও নিয়ামত, ওই অসুস্থতাও নিয়ামত। কারণ এই বিপদগুলার কারণে আমার দিল রবের স্মরণে মগ্ন হয়ে আছে। সুবহানাল্লাহ। আর হাজার বিপদের মধ্যে সবর হচ্ছে এমন একটা খুঁটি, এমন একটা গাছ, এমন একটা শক্তি। এই সবর ধৈর্য সহ্য যে করার মতো করতে জানবে, বিশ্বাস করেন ভাই, হারানোর চাইতে 10 ডবল বেশি পাবেন। এটাই আপনার রবের ওয়াদা। অনেক সময় নিজের আপনকেও বিশ্বাস করে ধোঁকায় পড়ে যাচ্ছে। টাকা ধার দিয়ে অনেক সময় 10 বছরও টাকা পাচ্ছি না। যার কাছে টাকা ধার দেওয়া হয় তার কাছে টাকা চাইলে নিজের ভিক্ষুক মনে হয়, সে এমনভাবে পাট নিয়ে কথা বলে। আল্লাহ অনেক সময় বিদেশ থেকে আমরা টাকাটা পাঠিয়ে বিশ্বস্ত মানুষের কাছে দিয়ে বললাম জায়গাটা তুই কিনে নে। দেশে এসে পরে দেখলাম আমার কোনো নামই নেই, তার নামে সে রেজিস্ট্রি করে ফেলছে। অনেক সময় নিজের ছেলে মেয়ে বেঈমানি করছে, অনেক সময় নিজের বন্ধু বান্ধব স্ত্রী স্বামী বেঈমানি করছে। আল্লাহ এই রাস্তায় তো আমি একা চলতে পারবো না, আল্লাহ তোমার সাপোর্ট তো দরকার, তোমার সাপোর্ট দরকার। আল্লাহ পাক বলে যে তুই টেনশন করস কেন, আমি আছি তো। আল্লাহ তুমি কোথায় আছো? রব বলে যে নাহনু আকরব, আমি আল্লাহ তোর অনেক কাছে আছি। আল্লাহ কোথায় কাছে আছো? রব বলে যে তোর শরীরের শাহী রগের কাছেই আমি আল্লাহ আছি। শাহী রগটা তোর যত কাছে, তার চাই তো কাছে আমি রব তোর কাছেই আছি। আল্লাহ তোমাকে পাই না কেন, তোমাকে অনুভব করতে পারি না কেন? রব বলে যে আমি তোর কাছে আছি, কিন্তু বান্দা তুই আমার থেকে অনেক দূরে সরে গেছস, তুই আমার থেকে অনেক দূরে সরে গেছস, তুই বিভিন্ন কাজ করে করে আমার থেকে অনেক দূরে তুই সরে গিয়েছস। আমি তোর কাছেই ছিলাম, আছি, থাকবো। তুই আমার কাছে থাকতে জানোস নাই, পারস নাই। আল্লাহ আমি এখন কি করব? রব বলে যে যেই দূরত্বটা গুনার কারণে হয়েছে, তুই তওবা করতে থাক, কাছে আসতে থাক, তওবা করতে থাক, কাছে আসতে থাক। সুবহানাল্লাহ। তুই তওবা করতে থাক, কাছে আসতে থাক। আল্লাহ তওবা তো করছি, গুনাহ তো আরও দিন দিন বাড়ছে বিভিন্নভাবে। রব বলে যে তওবা কর, সাধ্যমতো নেক আমল করার চেষ্টা কর, নিজে কর, নেক আমলের সাথে থাক। তাহলে 2টা সাপোর্ট তোর হবে। একটা হচ্ছে করা জিনিসের জন্য তওবা করলি, ভবিষ্যতের জন্য তুই নেক আমল করার চেষ্টা কর। বান্দা তোর চেষ্টাটা যদি আমার পছন্দ হয়, আমি আল্লাহ যেদিন ইচ্ছা হবে সেদিন নিজের কুদরতেই তোকে আমার কাছে টেনে নিব, আর সেই দিনে তুই সাধারণ বান্দা থেকে বলি আল্লাহ হয়ে যেতে পারবি। আল্লাহ আমাদের শাহী রগেরও কাছে, বলেন আল্লাহ আমাদের শাহী রগেরও। তা আল্লাহটা তো পেলাম, তো নবী কই? আল্লাহ নবী কই? আল্লাহ পাক বলে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আল্লাহ তোমার শাহী রগেরও কাছে, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীকে আমি আল্লাহ মুমিনদের জানেরও কাছে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। কাছে পেলাম আল্লাহকে, কাছে পেলাম নবীকে, নিজ যোগ্যতায় নাকি আল্লাহর দয়ায়? আমি একটু সবার মুখে শুনতে চাই, এটা কি, এই যে কাছে পাওয়াটা কি আমাদের অর্জন নাকি আল্লাহর দয়া? ওই দয়া পেলে কি করতে হয়? শুকরিয়া। দয়া পেলে কি করতে হয়? জোরে বলেন, দয়া পেলে কি করতে হয়? তাহলে আমাদের উচিত শুকরিয়া করে করে ওই দয়াটাকে মূল্যায়ন করে করে ওনারা যেন নারাজ না হয় সেভাবে চলা। আর ওনারা নারাজ না হয়ে চলার নামই হচ্ছে নেক ইবাদত, নেক আমল। প্রত্যেকটা জিনিস প্রথমেই কঠিন লাগে, এটা স্বাভাবিক, কিন্তু মন থেকে চেষ্টা করলে ওই কঠিনটাও সহজ বানিয়ে দিবেন কে? আর একটু মহাব্বতের আওয়াজে বলেন কে? এই দুনিয়া ফানি, শেষ হয়ে যাবে, চান কিংবা না চান, এটা শেষ হওয়ার পথে যাচ্ছি। এক সময় কেউ কেউ এটা না মানলেও বর্তমান উন্নত বিজ্ঞান এটা স্বীকার করছে, পৃথিবী অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে। বর্তমান বিজ্ঞান কিন্তু এটা স্বীকার করতে বাধ্য হয়েছে ওনাদের গবেষণায়। সবার জন্য পৃথিবী শেষ হলেও মুসলমানদের জন্য এই শেষটাই হচ্ছে শুরু। মৃত্যু মানে অনেকের ধারণাই শেষ, কিন্তু মুসলমানের দৃষ্টিতে মৃত্যু মানে হচ্ছে আসল জীবনের শুরু।
সাময়িক জীবনের যাত্রা শেষ, অনন্তকাল জীবনের রাস্তার শুরু, মাঝখানে যেই সেতু তার নাম হচ্ছে মৃত্যু। মুসলমানদের জীবনের কোনো শেষ, এটা চলতেই থাকবে। দুনিয়া থেকে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে রব্বুল আলামিন চাইলে জান্নাতে ঘর পেয়ে যাবে। সুবহান। এই দুনিয়াতে যে যত বেশি নিজেকে সংযুক্ত করে রেখেছে, দুনিয়া তাদের সাথে বেশি প্রতারণা করেছে। যা অর্জন করার জন্য আমরা দৌড়াই, দুই বেলা খাওয়ার জন্য, আল্লাহ তো পাগলদেরকে উপবাস রাখে নাই। বাপ মরা ছেলেটাকে তো আল্লাহ উপবাস থাকতে দেয় নাই। স্বামীর মারা যাওয়ার পরে আমার বোনটাকে তো আল্লাহ ক্ষুধার্ত থাকতে দেয় নাই। কোনো না কোনোভাবে তো খাওয়াচ্ছেন। করোনাকালীন যখন সব বন্ধ, ইনকাম নাই বললেই চলে, তখনও তো আল্লাহ খাবার বন্ধ করে দেয় নাই। এই করোনাকালীন সময়টা চিন্তা করলে এখনো স্বপ্নের মতো লাগে, মনে হয় যেন একটা দুঃস্বপ্ন দেখেছিলাম। কিন্তু বাস্তবতার মধ্যে 2-3 বছর তো আমরা প্রেজেন্ট ছিলাম। রাস্তা বন্ধ, দোকান বন্ধ, বাজার বন্ধ, চাকরি বন্ধ, সব তো বন্ধ, ইনকামই তো নাই। কিন্তু আল্লাহ তাআলা সবাইকে খাওয়াইয়েছেন, কারণ রিজিকের মালিক কে? হাজার ব্যস্ততার ভিতরেও নামাজ পড়তে পারা, এটা সৌভাগ্যতার লক্ষণ। প্রিয় মানুষকে না দেখলে মন যেরকম ছটফট করে, যেদিন নামাজ পড়তে না পারার কারণে আপনার দিলের মধ্যে সেই ছটফটানি অনুভব করবেন, সেদিন বুঝতে পারবেন আপনার সেই নামাজটা রবের কাছে প্রিয় হওয়া শুরু হয়েছে। সুবহান। হাজার মানুষ আছে, কেউ অ্যালার্ম দিয়েও ফজরের ঘুমে উঠতে পারে না নামাজের জন্য। আবার এমন অনেক সৌভাগ্যবান পৃথিবীতে আছে যারা ফজরে মুয়াজ্জিন আজান দেওয়ার আগেই অটোমেটিক তাদের চোখটা খুলে যায়। চোখ খুলে যখন ঘড়িটা দেখে, ঠিক আজানের কিছুক্ষণ আগেই ওনাদের চোখটা খুলে গিয়েছে। মনে রাখবেন, একটা মোবাইলের অ্যালার্ম আর একটা ইমানি অ্যালার্ম, একদিনে তো আর ইমানি অ্যালার্ম চালু হবে না। বান্দার চেষ্টায় যখন অটল থাকে, ধৈর্য ধরে যখন সহ্য করে রবের কাছে সাহায্য চাইতে থাকে, ওই চাওয়াটাই যেদিন কবুল হয়ে যাবে, সেদিন রব্বুল আলামিন বান্দার জীবনটাকে এমনভাবে সাজিয়ে দিবে, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, দুই জগতের হাসানা একসাথে সুন্দর, মহা সুন্দর হয়ে যাবে। সুবহান। আমরা মানুষ, ভুল করাটাই স্বাভাবিক। আমরা যারা আছি ইচ্ছায়ও ভুল করি, অনিচ্ছায়ও ভুল করি। চোখের গুনাহ, কানের গুনাহ, মুখের গুনাহ, হাতের গুনাহ, মোবাইলের গুনাহ চলে। আমরা গুনাহ করব, রব আগে থেকেই জানে। আমরা জান্নাত পাওয়ার যোগ্যতা রাখি না, রব আগে থেকেই জানে। কিন্তু রব চাচ্ছে আমাদেরকে জান্নাতে দিতে। আমাদের গুনায় আমাদের জান্নাত ছুটে যাচ্ছে। রব্বুল আলামিন এত দয়াবান বান্দার প্রতি, রহমান হয়ে সারা সৃষ্টি জগতে দয়া করছেন, রহিম হয়ে হাসরের ময়দানে দয়াকে উন্মুক্ত করবেন। এই দয়ার হাজারটা শাখার একটা শাখা হচ্ছে শাফাআতে মুস্তাফা, নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে সুপারিশ করে করে আমাদেরকে জাহান্নামী থেকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। হাজার মায়ের চাইতো যিনি বেশি ভালোবাসেন, তিনি আমাদের রব্বুল আলামিন। সারা রাত সবাই যখন ঘুমায়, প্রিয় মানুষের খবর নেওয়ার যখন কোনো সুযোগ থাকে না, গভীর রাতে ঘুম একটু গাঢ় হয়। গভীর রাতে ঘুম একটু গাঢ় হয়। আর সেই গভীর রাতেই আল্লাহ ডাকতে থাকে, আছো কি কেউ ক্ষমা চাওয়ার জন্য? চাও না একবার আমার কাছে ক্ষমা, আমি রব তোমাকে ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ। আছো কি কোনো অভাবী? চাও একবার বলো আমাকে, আমি জ্ঞানী, তোমার অভাব দূর করে দিতে রাজি আছি। আছো কি কোনো অসুস্থ, ওষুধও কাজ করছে না? বলো একবার, আমি রবকে, আমি শাফি, তোমার শেফার ব্যবস্থা করে দিতে রাজি। বান্দা চাও না একবার আমার কাছে, বল তো একবার আমার কাছে। রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দুনিয়ার মানুষের কাছে বারবার চাইতে থাকলে মানুষ বিরক্তবোধ প্রকাশ করে, আর বান্দা যখন বারবার রবের কাছে চাইতে থাকে, রব তখন খুশি হয়ে যায়। সুবহান। রব চাই আমার বান্দা আমার কাছে চাক। এবার আমরা বললাম, আল্লাহ যে গুনাহ করছি, চাওয়ার মতো তো মুখ নাই,
চাওয়ার মতো তো হাত নাই। আল্লাহ, আমার আফাদু মস্তকে গুনাহ আর গুনাহ, তোমার বিরোধিতা নিয়ে আমরা হাত তুলেছি। আল্লাহ, তারপরও কি চাওয়ার সুযোগ আছে? দোয়া করার সুযোগ আছে? তওবা করার সুযোগ আছে? রব বলে যে তোর মা তোকে পেটে রেখে দুনিয়াতে এনেছে বলে এত মায়া, আর আমি আল্লাহ তো তোকে নিজে বানিয়েছি। সুবহানাল্লাহ। তোর মা তো তোকে খাওয়াচ্ছে, দুনিয়াতে আসার পরে শুধু হাতটা তুলে স্তনে মুখটা লাগিয়েছে, ওই স্তনে দুধের ব্যবস্থা তো আমি রবই তো করে দিয়েছি। সুবহানাল্লাহ। তোর মা তোর যত্ন নিচ্ছে দুনিয়াতে জন্মের পর থেকে। মায়ের পেটে থাকা অবস্থায় তোর মা যত্ন নেওয়ার কোনো সুযোগ ছিল না, আমি আল্লাহ ফেরেশতা দিয়ে সেখানে তোর যত্ন নিয়েছি। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যখন তোর নামের জন্য বলা হবে, তখন আর মা বাবা কেউ তোর সাপোর্টে থাকবে না, কিচ্ছু করতে পারবে না। তখনও কিন্তু আমি রবটাই থাকবো তোর জন্য, আমার নবীটাই থাকবে তোর জন্য। বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কেন বলেছো তুমি এই মধুর করে এই আয়াতটা? রব বলে লা তাকনাতু, কখনোই নিরাশ হইস না, কখনোই নিরাশ হইস না। 24টা ঘন্টার যেই কোনো সেকেন্ডে যখনই তোর মন চাইবে আমি রবের দরবারে হাজিরা দিতে, তুই ডাক দেওয়ার সাথে সাথে ফাজকুরুনি আযকুরুকুম, বান্দারে তোর ডাকতে দেরি হবে, আমি রবের উত্তর দিতে দেরি হবে না। সুবহান। বিপদ দুঃখ কষ্ট যার নসিবে আছে, জীবনে আছে, শুকরিয়া করেন, শুকরিয়া করেন, শুকরিয়া করেন। কেন জানেন? সুখের সময় রবের কথা মনে থাকে না, মনে পড়ে না। কষ্ট বিপদ রোগ আসলে রবের কথা বারবার মনে হয়। সেজন্য প্রেমিক বলে ওই কষ্টটাই আমার জন্য নিয়ামত, যে কষ্টের কারণে আমি আমার রবকে স্মরণ করতে পারি। সুবহানাল্লাহ। ওই বিপদটাই আমার জন্য আমি নিয়ামত মনে করি, যে বিপদটার কারণে আমার অন্তরে অনুভূতি জেগেছে 2 রাকাত শুকরিয়ার নামাজ পড়ার জন্য, রবের দরবারে সিজদা দেওয়ার জন্য। ওই কষ্টটাও নিয়ামত আমার জন্য, ওই দুঃখটাও নিয়ামত, ওই অসুস্থতাও নিয়ামত, কারণ এই বিপদগুলার কারণে আমার দিল রবের স্মরণে মগ্ন হয়ে আছে। সুবহানাল্লাহ। আর হাজার বিপদের মধ্যে সবর হচ্ছে এমন একটা খুঁটি, এমন একটা গাছ, এমন একটা শক্তি। এই সবর ধৈর্য সহ্য যে করার মতো করতে জানবে, বিশ্বাস করেন ভাই, হারানোর চাইতে 10 ডবল বেশি পাবেন। এটাই আপনার রবের ওয়াদা। রব কারো হক কখনো নষ্ট করে? শেষ ভালো যার সব ভালো তার। রব্বুল আলামিন কারো হক কখনো নষ্ট করে? রব এবং নবী কারো কিছু বাকিও রাখে না, কারো কোনো কিছু বাকি। আমরাও বাকি রাখি না, কিন্তু একটু লেট করে হয়। কি করে? ঘরে আসলে মেহমান দাওয়াত খাবার হলো, ডাইরেক্ট খাবার হয় না, একটু বসেন, টেবিল রেডি করি, তারপরে খাবার, বলেন না? অথবা খাবার শেষ, একটু ডেক্সিতে আছে, একটু পরে দিব। নবী বলে মান সাল্লাল্লাহু আলাইহি মাররাতান, যে আমার উপর একবার দরুদ পড়বে সাথে সাথেই আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দিবে। ওই একটা দরুদের একটা কাজের বেতন একবার, কিন্তু নবীর দরুদের বেতন আল্লাহ অনেক করে দিয়েছেন। একবার দরুদ 10টা সওয়াব, একবার দরুদ 10টা গুনাহ মাফ, একবার দরুদ, ওই একবার দরুদের ফলে আল্লাহ তাআলা 10টা মর্যাদা বাড়িয়ে দেন। তাহলে কিছু জিনিস মানুষের ক্ষমতার ভিতরে, কিছু জিনিস মানুষের ক্ষমতার বাইরে। কাপড় চেঞ্জ করা মানুষের ক্ষমতার ভিতরে, মানুষের ক্ষমতার, একটু রিপ্লে দিতে হবে, মানুষের ক্ষমতার ভিতরে। মোবাইল চেঞ্জ করা মানুষের ক্ষমতার, গাড়ি পরিবর্তন করা মানুষের ক্ষমতার, বাড়ি পরিবর্তন করা, বাসা পরিবর্তন করা মানুষের ক্ষমতার, ইমাম পরিবর্তন করা মানুষের ক্ষমতার, বক্তা পরিবর্তন করা মানুষের ক্ষমতার, সূর্যের রাস্তা পরিবর্তন করা মানুষের ক্ষমতার বাইরে। বলেন মানুষের ক্ষমতার। বৃষ্টি নিয়ন্ত্রণ করা মানুষের ক্ষমতার, আম গাছে জাম ধরানো মানুষের ক্ষমতার। তাহলে কিছু জিনিস ভিতরে, কিছু জিনিস, তাহলে আপনি আমি লাগবো কোনগুলা নিয়ে? যেগুলো আমাদের ক্ষমতার ভিতরে, যেগুলো আপনার আমার ক্ষমতার আউট অফ পাওয়ার, সেখানে নাক গলানো মানে এর চাইতে বোকামি আর কিছু। এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা বুঝে বুঝে উত্তর দিবেন। যেটাই আপনারা উত্তর দিবেন আমি আপনাদের উত্তরটা নিয়ে সামনে আগাবো।
মেম্বার বানানো আমাদের হাতে, চেয়ারম্যান কে হবে মানুষের হাতে, এমপির আসনে কার চেহারা দেখা যাবে মানুষের হাতে, দেশের রাজত্ব প্রধানমন্ত্রীর আসনে কে যাবে জনগণ মানুষই নির্ধারণ করবে, মানুষের হাতে। প্যান্ডেল পরিবর্তন মানুষের হাতে, জমির পরিবর্তন মানুষের হাতে, ঘরের রং পরিবর্তন করার পাওয়ার মানুষের হাতে। রাস্তা কোনটা দিয়ে যাবেন কি যাবেন না আপনার এখতিয়ারে। আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করে দিয়েছেন, কিছু বান্দার এখতিয়ারে, কিছু আল্লাহর এখতিয়ারে। নবী রসুলকে আল্লাহ নির্বাচনের মানুষের ভোট দিয়ে নবী বানায় নাই, রসুল বানায় নাই, কারো ভোট নিয়ে নয়, আল্লাহ নিজেই বানিয়েছেন নিজের এখতিয়ারে। আপনার যদি মেম্বার ভালো না লাগে আন্দোলন করে চাইলে নামাতে পারবেন, সেটা কারণ আপনার ভোটে হওয়া। কিন্তু কোনো নবীকে ভালো না লাগলে আপনি আন্দোলন করেও কোনো লাভ, কারণ এটা সেক্টরটা কার? একটু জোরে বলেন, সেক্টরটা কার? বিশ্বাস করেন ভাই, ইসলাম এত স্মুথ, এত ক্লিয়ার, এত সুন্দর, সুন্দর একটা মন নিয়ে বুঝতে পারলে ইসলামের আলোটাও আপনার মনে জ্বলে উঠবে। সুবহানাল্লাহ। তাহলে কিছু ক্ষমতা মানুষের হাতে, কিছু ক্ষমতা মানুষের হাতের, একটু আওয়াজ দিবেন, মানুষের হাতের। আল্লাহ পাক বলে মেম্বার তুমি নির্বাচন করো, চেয়ারম্যান কে হবে তোমার সিদ্ধান্ত, এমপি কাকে বানাবা তোমরা বানাও, কিন্তু নবী আমি রব বানাবো, রসুল কে হবে সিদ্ধান্ত আমি নিব। আর তোমাদের কাজ হচ্ছে আমি যেই সিদ্ধান্ত নিব তোমরাও সেই সিদ্ধান্ত মন থেকে বিশ্বাস করে মেনে নিবা। এখানে বান্দার নাক গলানোর কোনো সুযোগ নাই। আবার বলেন, নাক গলানোর কোনো সুযোগ। তাহলে আদম নবী হয়েছেন কার নির্বাচনে? সেখানে আপনার আমার ইন্টারফেয়ার করার কোনো সুযোগ। সমস্ত নবী রাসূল রবের নির্বাচিত। সেই দৃশ্যপটকে কোরআন এভাবে উল্লেখ করে, ইন্নাল্লাহ আস্তাফা আদমা, আদমকে আমি আল্লাহ নবী হিসেবে নির্বাচিত করেছি। মুসা যে নবী হবে সেই সিদ্ধান্ত আমি রবের, ঈসা যে রুহুল্লাহ হবে সেটা আমি রবের সিদ্ধান্ত, দাউদকে খলিফাতুল্লাহ আমি রব বানিয়েছি, আর তোদের নবীকে ইমামুল আম্বিয়ার আসন আমি রব্বুল আলামিন দান করেছি। তাহলে নবীদের সেক্টর কার? একটু জোরে বলেন, নবীদের সেক্টর কার? নবীদের সেক্টর কার? এখানে ইন্টারফেয়ার করার মতো সুযোগ আপনার আমার আমাদের কারো। আমাদের কাজ শুধু একটাই, মেনে নেওয়া। বলেন কি নেওয়া? আরো জোরে বলেন কি নেওয়া? আচ্ছা, আপনাদের মাদ্রাসায় পরিচালনার কক্ষ, পরিচালনা মানুষ আছে না নাই? যিনি পরিচালনা করেন, যাকে আপনারা নিয়োগ দিয়েছেন খেদমতের জন্য, ওনার সে যোগ্যতা আছে না নাই? মাদ্রাসা যেমন সেই অনুযায়ী পারফেক্ট করে আপনারা মানুষ নির্বাচন করেছেন। একটু জোরে বলেন না রে ভাই। কারণ চালানোর মতো ক্ষমতাওয়ালা থাকতে হবে কি হবে না? যোগ্যতা থাকতে হবে কি হবে না? আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে সেই সব কোয়ালিটি দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। যখন যে রকম কোয়ালিটি, যোগ্যতা, ক্ষমতা, পাওয়ার থাকা দেখানো দরকার, সেই পাওয়ার, সেই ক্ষমতা প্রত্যেকটা নবীর ভিতর আল্লাহ দান করেছেন। আমি আপনাদের খেদমতে যদি প্রশ্ন রাখি, আপনারাই উত্তর দিবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নামটা শুনেছেন? আচ্ছা, ইব্রাহিম নবীর জীবনে তো অনেক ধরনের ঘটনা, কিন্তু ইব্রাহিম নবীর নাম শুনলেই কয়েকটা ঘটনা সামনে আসে। ইব্রাহিম নবীর নাম শুনলেই ছুরি আর আগুন, ছুরি আর বলেন না, ছুরি আর। আইয়ুব আলাইহিস সালামের নামটা স্মরণ আসলেই রোগের কথা মনে হয়। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। মূসা নবীর কথা আসলেই নীল নদের মাঝখানে রাস্তা হওয়া লাঠির সেই মুজিজার কথা চলে আসে। ইউসুফ নবীর নামটা আসলেই কিসের কথা মনে আসে? ইউসুফ, ইউসুফ বলেন না, বলেন না। ইউনুস নবীর নামটা আপনার সামনে আসলে কিসের ঘটনা মনে পড়ে? বলেন না, একটু সবাই বলি। মাছের ঘটনা মনে পড়ে। এক একটা নবীর সাথে এক একটা আলোকিত ঘটনা জড়িত। ইউসুফ নবী সুন্দর,
তার মানে কি ঈসা নবী কালো? সুবহানাল্লাহ বলেন না। ইউসুফ নবী সুন্দর মানে দাউদ নবী দেখতে কালো ছিল, অসুন্দর ছিল, বিষয়টা তা নয়। প্রত্যেকটা নবী রাসূল আপন আপন জায়গায় সৌন্দর্যের আসীন, কিন্তু ইউসুফ নবীর আমলটা ছিল সৌন্দর্যের প্রতিযোগিতার মধ্যে, যার কারণে আল্লাহর প্রতিনিধি ইউসুফ নবীকে আল্লাহ ওই সৌন্দর্যের প্রতিযোগিতায় 1 নম্বর আসনে থাকার জন্য সেই কোয়ালিটি দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এতটুক কথা বুঝতে পারলে বলেন আলহামদুলিল্লাহ। মূসা নবীর যুগটা ছিল জাদুঘরের যুগ। কিসের যুগ? তখন জাদুবিদ্যার টপ লেভেলে চলছে, মানে অলৌকিক ক্ষমতা এমন ভাবে তারা দেখাতো যেটা কল্পনাও করা সম্ভব। আল্লাহ ওদিকে যখন শয়তানের পক্ষ থেকে জাদুবিদ্যা আসলো, আল্লাহর পক্ষ থেকে নবী মুআজিজা দেওয়া শুরু করলো। মূসা নবীর লাঠি কি হয়েছে একটু বলেন না ভাইয়া? ওরা জাদু দিয়ে যা সাপ বানিয়েছে আল্লাহ প্রদত্ত, আল্লাহর খলিফা মূসা নবীর লাঠিটা আল্লাহর হুকুমে রাখলেন, লাঠিটা সাপ হয়ে ওই জাদুর সাপ সবগুলোকে। তার মানে মূসা নবীর কণ্ঠ সুন্দর নাই, বিষয়টা তা না। দাউদ নবীর নাম আসলে কণ্ঠে সুন্দরের কথা আসে। প্রত্যেকটা নবী কোয়ালিটি ফুল, কিন্তু যখন যুগের যে চাহিদা ছিল সেই চাহিদাটা দেখাই দিয়েছেন। আর একটু জোরে বলেন। ঈসা আলাইহিস সালামের নামটা শুনলে আপনাদের সবসময় মনে আসে হাত বুলে দিয়েছেন, রোগ ভালো হয়েছে। ওই সময়টা ছিল চিকিৎসা বিষয়ের ঊর্ধ্বগতি। আল্লাহ ঈসা নবীকে সেই ক্ষমতা দান করেছেন, উনি হাত বুলিয়ে দিয়েছেন, কুষ্ঠরোগ ভালো হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। অন্ধ মানুষের মুখে চোখ বুলায় হাত বুলিয়ে দিয়েছেন, চোখের মধ্যে আল্লাহ আলো ফেরত দিয়েছেন। মুদ্রা কথা হচ্ছে প্রত্যেকটা নবী আপন আপন কামালিয়তে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ বলি। প্রত্যেকটা নবী আপন আপন কামালিয়তে, আর হবে নাই বা কেন? নবীগুলাতে নিজে থেকে নবী হয় নাই, আল্লাহই তো নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীদের মধ্যে যা ছিল তা তো ওনারা অর্জন করেনি, আল্লাহই তো দিয়ে দিয়েছেন। তো যেখানে দেনেওয়ালা আল্লাহ, সেখানে নাক গলানোর অধিকার, বলেন না, অধিকার আমাদের কারো? যেখানে দেনেওয়ালা আল্লাহ, তিনি তো সব জানতা, তিনি জানেন কতটুক মাত্রার কি দেওয়া দরকার। আল্লাহ প্রত্যেকটা নবী রাসূলকে নিজের কুদরত দিয়ে এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, প্রত্যেকটা নবী রাসূল আপন আপন জায়গায় শ্রেষ্ঠত্বর আসনে অলঙ্কিত হয়েছেন, আসীন হয়েছেন। আর সব নবীকে আপন আপন জায়গায় আসীন করে দিয়ে আল্লাহ সবার উপরে যাকে মসনদ দিয়েছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা জানেন কাকে কতটুক দেওয়া দরকার। বলেন না, কাকে কতটুক দেওয়া। আমাদের নবীর যুগ কি শেষ নাকি এখনো আছে? এখন চতুর্দিকে দেখবেন বিজ্ঞানের জয় জোকান। এখন চতুর্দিকে পাওয়ার চলতেছে কিসের? বিজ্ঞানের। একটু বলেন কিসের? ক্যামেরা কি, লাইট কি, ঘড়ি কি, মোবাইল কি, গাড়ি কি? বিজ্ঞান ছাড়া চলা সম্ভব? তো যুগটা তো নবীর, নবীকে পাঠাইছেন কে? তো যুগ চলতেছে বিজ্ঞানের, তার মানে বিজ্ঞানের সমস্ত কিছুকে প্রতিহত করার মতো কোয়ালিটিও আল্লাহ আমার নবীর ভিতরে দান করে দিয়েছেন। এবার আসেন, বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, বলেন না? তাহলে আরেকটা সেক্টর পাওয়া গেল সুন্দরের। সুন্দরের মধ্যে আপনার আমার নবী শ্রেষ্ঠ। আরেকটা সেক্টর আছে জ্ঞানের। যেমন আপনি যখন পড়ালেখা করছেন, দাখিল, আলিম, ফাজিল, কামিল, যেতে 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 আপনাকে যখন সুযোগ যদি আপনি পান পিএইচডি, বিসিএস, এরপর আর তেমন পড়ালেখার কোনো সুযোগ। জ্ঞানের একটা দাম আছে। আল্লাহ তাআলা সৃষ্টিতে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী যাকে বানিয়েছেন তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব, আপনি যা জানেন না সব জানাই দিয়েছি। আরেকটু জোরে বলেন। সেজন্য আমার মাদ্রাসার ভাইদের কাছে আমি সবসময় নিবেদন রাখি, আজকেও রাখছি, পৃথিবীর সমস্ত কিতাব পড়বেন ব্রেন দিয়ে আর চোখ দিয়ে, কোরআন হাদিস পড়বেন দিল দিয়ে। একটু জোরে বলি। কোরআন এবং হাদিস ব্রেন দ্বারা কভার করা সম্ভব নয়, এটা দিলের ক্যাপাসিটি লাগে। আমরা প্যাসেভ কেন পড়ে যাই জানেন? আমরা নিতে জানি না,
নিতে জানলে ধরে রাখতে জানি না, আমাদের প্যাঁচ লাগে এই জায়গায়। আপনারাই বলেন, নামাজি কখনো বাটপার হতে পারে? আপনাদের যেটা মন চায় সেটা বলেন। নামাজি কখনো বাটপার হতে পারে? নামাজি কখনো মানুষের জায়গা দখলকারী হতে পারে? একজন সত্যিকারের নামাজি কখনো মা বাবার সাথে উচ্চ গলায় কথা বলতে পারে? আপনার বিশ্বাসটা আপনি আমার সামনে প্রেজেন্ট করেন। একজন নামাজি কখনো আপনার 2 নাম্বারই করতে পারে? একজন নামাজি কখনো 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে 10 বছরও টাকা না দিয়ে ঘুরাইতে পারে? একজন নামাজি কখনো মানুষের হক নষ্ট করতে পারে? কিন্তু সমাজ দেখলে দেখা যায় নামাজও পড়ে, সুদের মধ্যে 1 নম্বর, নামাজের মধ্যেও আছে, আবার বাইরের জায়গার দখলের মধ্যে শুনি ফার্স্ট ক্লাস ফার্স্ট। আর একটু জোরে বলেন না। নামাজও পড়ে, আবার মানুষকে কথা বলতে ছেড়ে কথা বলে না। নামাজও পড়ে, মানুষকে সবার সামনে অপমানও করে। নামাজও পড়ে, অন্যের হক নষ্ট করে। নামাজও পড়ে, বেয়াদবির মধ্যে আবার 1 নম্বরের মধ্যে থাকে। নামাজও পড়ে, অহংকার একদম চরম পর্যায়ে থাকে। তাহলে নামাজি যে, সে তো বিনয়ী হওয়া দরকার, অহংকারী হলো কেন? নামাজি যে, সে তো দানবীর হওয়া দরকার, সে মানুষের সম্পদ লুট করছে কেন? মনে রাখবেন ভাইয়েরা, নামাজি কখনো বাটপার নয়, বাটপার কখনো নামাজি নয়। তাহলে আমাদের দ্বিধাদ্বন্দ্ব তো পড়ে গেলাম, এই নামাজি হওয়ার পরও কেন এই অবস্থা? শ্রদ্ধার সাথে বলি ভাই, নামাজ অঙ্গ দিয়ে পড়া একটা জিনিস, দিল দিয়ে পড়া একটা জিনিস। নামাজ পড়ে সওয়াব কাঁধে নেওয়া একটা জিনিস, নামাজ পড়ে নামাজের নূর কলবে নেওয়া আরেক জিনিস। কয়টা জায়গা বললাম? আমরা যখন ইবাদত করি গুনাহ হয় না সওয়াব হয়? সওয়াব লেখে কে? বলেন না, সওয়াব লেখে কে? এই ফেরেশতাটা কোথায় আছে? জোরে বলেন, কোথায় আছে? কোন কাঁধে? ডান কাঁধের ফেরেশতা আপনার আমার সওয়াব লেখে। ঠিক আছে, এবার বলেন, শয়তান আছে না নাই? হিংসা, অহংকার, মারামারি, লোভ, জায়গা খাওয়া, যত খারাপ অশান্তির পৃথিবীতে কাজ আছে এগুলা কে করায়? কাদেরকে দিয়ে? বলেন না, কাদেরকে দিয়ে? প্ল্যানিং তার মুখ আমার, প্ল্যানিং তার চোখ আমার, প্ল্যানিং তার হাত আমার, প্ল্যানিং তার শরীর আমার। করাচ্ছে শয়তান, করছি আমি। তো শয়তান আমার কোন জায়গা থেকে জামিলাগুলা করতেছে? হাত থেকে না মন থেকে? একটু জোরে বলেন না, আরো জোরে বলেন। এটা কি শুধু আমার না সবার? শয়তান কি আমাদেরকে যে করাচ্ছে আমাদেরকে দিয়ে, হাত দিয়ে না মন দিয়ে? সে কোন জায়গা থেকে জামিলা করছে? আল্লাহ তাআলা সেজন্য নামাজ দিয়েছেন। একটু জোরে বলি। আমি শ্রদ্ধার সাথে বলছি, আমার মাইকের আওয়াজ এই মুহূর্তে যতদূর যাচ্ছে, যেখান থেকে শুনতে পাচ্ছেন, চট্টগ্রামের ভাষায় একটা কথা আছে, নিজে বাঁচলে সিডিং এ নাই বাংলার, আরো জোরে, নিজে বাঁচিলে সাউন্ড বক্স চলা হয় আছে না? আর ভাই হুন্দি ভাই একখানা লাউড করে দেন, হালকা হালকা বেশ, হালকা ইকুদিয়ার কেন লাউড করে দেন। একবারে সিডিং এওয়ালা বেগুন হম পড়িব, নিজে বাঁচিলে আজীবন কি দুনিয়া থাকতে জুম না, খবর জন্ম পড়িব না। আর খবর তাই কেন বালাতে তুমি নাতুন চিন্তা করম পড়িব, অনর্গাননা করন। আল্লাহ কোরআন তিন হইতে কু আনফুসাকুম, আগে নিজে বাস, আগে নিজে। এইবার আয়াতি বা তাফসীর সিরেঙ্গে বা চলদি নিজে বাঁচিলে বাপন নাম। একবার আলহামদুলিল্লাহ না হর ঠিক কেন হম হইম সুবহানাল্লাহ কেন বেশি হইম চাই হন চাই কেঙ্গুরি হইবেন না, গলায় ফাটি যাম পড়িব তারও জোরে মাশাআল্লাহ। ইয়া না হতে মেজান্নে গোস্ত হাই দে মানুষ বসি না বুঝা যার। আরেকবার হন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। একটু জিনিসটা বোঝার চেষ্টা করি, কারণ আমার ভালো আমাকে বুঝতে হবে, আপনার ভালো আপনার। শয়তান জ্বালাচ্ছে কোথায়? এই জায়গায়, জায়গাটা একটু খেয়াল করেন। এখানে যত জামিলা, হিংসা কানে মনে হয়, হিংসা এখানে, অহংকার, লোভ, নোংরা প্ল্যানিং, আমিত্ব, বিদ্বেষ, মামলা দেওয়ার চিন্তা, সব জামিলা। জোরে বলেন, সব জামিলা করাচ্ছে কে? করাচ্ছে কে? শয়তান দখল করছে আমাদের কি বলেন নাকি? এবার শয়তান কি আলো না অন্ধকার? শয়তান কি আলো না অন্ধকার? নামাজ, জিকির, দরুদ, রোজা, তাহাজ্জুদ, নফল ইবাদত, নফল জিকির, দান করা, সদকা করা, মা বাবার সেবা করা, ক্ষুধার্তকে খাওয়ানো, আরো জোরে জোরে বলেন, ইস্তেগফার, দরুদ, এগুলা আলো, শয়তান অন্ধকার। আপনি আমি যদি এই নামাজের নূরটা এখানে নিতে পারতাম, পয়েন্টটা কি বোঝা যাচ্ছে? যদি এখানে নিতে পারতাম
তাহলে শয়তান আলো সহ্য করতে পারে? আল্লাহ একই নির্দেশনা আমাদেরকে কোরআনে দিয়েছেন, কিন্তু আমরা বুঝার মতো কখনো চেষ্টা করিনি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে ওয়াকুনু মা'আস সাদিকিন। কাকে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানওয়ালো, ও নামাজওয়ালো, ও রাজু রাখনেওয়ালা, ও হজ করনেওয়ালা, ও জিকির করনেওয়ালা, ও তাহাজ্জুদ পড়নেওয়ালা। আল্লাহ পাক বলে নেক আমল যারা করো মুমিন, তোমরা আমি রবের বন্ধু খুঁজে তাদের সাথে বন্ধুত্ব রাখিও। আল্লাহ আমার ফায়দা কি? রব বলে যে তোমার যে জায়গায় শয়তান নিয়ন্ত্রণ করে তোমাকে আমার দুশমন বানাচ্ছে, তোমাকে অপরাধী বানাচ্ছে, ওই জায়গায় তুমি মুখের ভিতর হাত দিয়ে কন্ট্রোল করতে পারবা না। ওইখানে নূরের তজল্লি লাগবে, আমি রবের রহমত লাগবে। আর হিংসা থাকলে আমি রবের রহমত থাকবে না, অহংকার থাকলে আমি রবের রহমত পাবা না। ওই জায়গাটা পরিষ্কার করো। আল্লাহ কিভাবে করব? রব বলে যে নামাজ পড়ো। সুবহানাল্লাহ জোরে। ওযু করো, সওয়াব এখানে জমাও যেটা হাসরে লাগবে, সওয়াব এখানে জমাও যেটা দাঁড়িপাল্লায় হাসরে লাগবে, আর এখানে নূর জমাও যেটা কবরের অন্ধকার দূর করতে লাগবে। আজকে থেকে আমরা এইটা আর এইটা আলোকিত করার চেষ্টা করব। এখানে জমাবো হাসরের জন্য, এখানে জমাবো দুনিয়া কবর আখিরাতের জন্য। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এটা প্রেজেন্ট করব ফেরেশতাদের সামনে, এটা প্রেজেন্ট করব রব্বুল আলামিনের সামনে। আমি যদি আপনাদের খেদমতে জানতে চাই, আপনারা একটু উত্তর দিবেন। আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনার আল্লাহ যদি আপনার সারা শরীরে কোনো দিকে তাকায় থাকে বলে আপনার মনে হয়, তাহলে আপনি কোন জায়গার নামটা বলবেন? আল্লাহ কি মানুষের চুলের দিকে তাকায়? কানের দিকে, নাকের দিকে, চোখের দিকে, ঠোঁটের দিকে, হাতের দিকে, মনের দিকে? বলেন বলেন, কিসের দিকে? আপনার আমার ঈমান, আমাদের রব আমাদের মনের দিকে তাকায়। সেজন্য ইন্নামাল আমালু বিন্নিয়ত শব্দটা দিয়ে রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে ইঙ্গিত দিয়ে দিয়েছেন ইন্নামাল আমালু বিন্নিয়ত। ওই নিয়তটা থাকে কোথায়? কানে না মনে? আল্লাহর নজর কোন দিকে? এবার বুঝতে পেরেছেন কেন শয়তান কান দখল না করে মন দখল করছে? শয়তান চাইলে আরো জায়গা আছে দখল করতে পারতো, কিন্তু শয়তান বলে যে না, আমার টার্গেট সেই জায়গায় যে জায়গায় রবের রহমতের নজর থাকে। আমি নিজেও জাহান্নামী, তোকেও জান্নাতে যেতে দিব না। আমি শয়তানের চাওয়া এটা, তো বান্দার চাওয়া কি? তোর জাহান্নামে তুই যা, আমার রব আমার জন্য জাহান্নাম বানাই নাই, জান্নাত বানিয়েছেন, আমি জান্নাতে যাব। তো চলার জন্য সাথী দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জীবন চলার জন্য সাথী দরকার আছে না নাই? তা আপনি যে কবর রাস্তা হয়ে আপনি হাসর হয়ে জান্নাতে যাবেন, দীর্ঘ একটা পথ, আপনি যে একক জীবন আছেন ওইটার যে সাথী, ওই সাথীর নামে হচ্ছে ওলি আল্লাহ। আল্লাহ আমাদেরকে একটু সমজদার হওয়ার তৌফিক দান করুন। আচ্ছা, পৃথিবীর সবাই আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে দেখতেই পারে না, তাহলে পাইলেন কি? সবাই আপনাকে ঘৃণা করে, আপনার রব আপনাকে ভালোবাসে, হারাইলেন কি? সব পাওয়া হয়ে গেছে। টার্গেট শুধু একদিকে, আল্লাহ। বলেন, আওয়াজটা একটু বড় করেন। টার্গেট একদিকে, কোন দিকে? আরো জোরে। কার সন্তুষ্টি চাই? বাস এই একজনের সন্তুষ্টির জন্যই এত হরেক রকমের কাজ। নামাজ কি? রবের সন্তুষ্টি পাওয়ার রাস্তা। আমরা না খেয়ে থাকলে আল্লাহর তো কোনো লাভ নাই, কিন্তু রমজান কালে আপনি না খেয়ে বসে আছেন দিনের পর দিন, শুধু রবকে খুশি করার জন্যই তো। তাহলে রবকে খুশি করার জন্য যে কাজ করে এগুলোর নাম আমল, কিন্তু মিস্টার শয়তানে ওই আমলগুলাকে নষ্ট করে দেয় যেন প্রিয় হতে না পারি। তো শয়তানের সাথে যুদ্ধ করে টিকবো কিভাবে? তারে তো দেখি নাই, তার কৌশল তো চিনি না, তার কৌশল তো জানি না।
ওই সাপোর্টটা পাওয়ার জন্য আল্লাহর রহমতের দরকার। আর আল্লাহর রহমত পাওয়ার হাজার মাধ্যমের একটা মাধ্যম হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক কথায় বুঝেন। উচ্চ আওয়াজে বলি একবার মারহাবা। এবার আসেন সৎসঙ্গে। কষ্ট হচ্ছে আপনাদের? সৎসঙ্গে, অসৎসঙ্গে, বেনামাজির সাথে চলতে থাকলে, বেনামাজি বলেন না, বেনামাজির সাথে চলতে থাকলে, সুদের সাথে চলতে থাকলে সুদী, নামাজির সাথে চলতে থাকলে নামাজি, ভদ্রের সাথে চলতে থাকলে আপনি একদিন ভদ্র। আমি কি বুঝাতে পারছি? সেজন্য আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব রাখতে হয়, সোহবতে বসতে হয়। এক জামানা সোহবতে বা আউলিয়া, এই কথাটা এমনি এমনি পৃথিবীব্যাপী প্রসিদ্ধ হয় নাই। একটা জিনিসের পিছনে অনেকগুলা ব্যাকগ্রাউন্ড থাকে কি থাকে না? কি কোনো সমস্যা? মনোযোগটা একটু অন্যরকম মনে হচ্ছে তো, তাই জিজ্ঞেস করলাম। কাজগুলো একটু শেষ করি আমরা। মাশাআল্লাহ। আপনারাই বলেন এই সমস্ত বিষয়গুলো আসলে কি জানার দরকার আছে না নাই? যাদের জানার ইচ্ছা আছে উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমি খেদমতে রাখছি, আপনারা একটু আমাকে রিপ্লাই দিবেন। একটু জিকিরটা আমার সাথে করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। আরেকটু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার থামেন, একটু খেয়াল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ কালামের, কালিমার প্রথম পার্ট, কিন্তু এই এক পার্টের ভিতর দুই পার্ট। মাদ্রাসার ভাইরা আছেন তো, আমি বলার চেষ্টা করছি, আপনারা একটু দোয়া দিয়ে আমাকে একটু স্মরণ করবেন, বাস এতটুকু। বাবা আর কিছু করেন না, থাক যেমনি হইছে থাক। আমার মাদ্রাসার ভাইরা আমাকে একটু সহযোগিতা করবেন। কালিমা কয়টি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি কালিমার মধ্যে দুই পার্ট, লা ইলাহা ইল্লাল্লাহ এক পার্ট, মুহাম্মদ রাসূলুল্লাহ আরেক পার্ট। শর্টকাটভাবে লা ইলাহা ইল্লাল্লাহ যেটাকে আমরা তৌহিদ নামে চিনি, মুহাম্মদ রাসূলুল্লাহ যেটাকে আমরা রিসালাত নামে চিনি। আরও সহজ ভাষায় বাংলা ভাষাভাষী বোঝার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহকে স্বীকার করা, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে নবীকে স্বীকার করা। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর প্রশংসা, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে নবীর প্রশংসা। সুবহানাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতর কয় পার্ট বলছি একটু খেয়াল করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা অনেকবার জিকিরটা করেছেন, দুই পার্টেই করেছেন। একটু খেয়াল, আপনার জীবনে আপনি যা করেছেন, কখনো আপনি এরকম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো করেন নাই। আপনি করেছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার পড়াটা আপনি দেখেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। কয় পার্ট পাইছেন বলেন? আমি বলবো না, আপনারা বলেন কয় পার্ট। দেখেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ, কয় পার্ট? प्यार से कहो ना यार सुबहान अल्लाह। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি বলছেন, এই একটা জায়গা যদি বুঝতে পারি হাজার টেনশন শেষ। আর একটু আস্তে করে বলেন সুবহানাল্লাহ। হাজার জামিলা এখানে শেষ। বাস বাস, আমাকে একটু সাপোর্ট দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। মুরব্বীরা বলে, অনেকবার শুনেছেন, ইল্লাল্লাহ জরবটা কোথায় দিতে হয়? এই তো মাশাআল্লাহ, কোথায় দিতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। কোথায় জরবটা দিচ্ছেন? যেখানে শয়তান দখল করে আছে। আপনার চাওয়া কি? তার রাজত্ব নষ্ট করে দেওয়া। কারণ শয়তানের রাজত্ব নষ্ট হলেই নূর আসবে, নূর আসলেই আপনার অন্তরে চোখ খুলবে। আল্লাহ যদি দয়া করে আপনি তখন এই বন্ধ চোখে
আসমান পর্যন্ত চাইলেও দেখতে পারেন যদি রব দয়া করে ফেলে, কলবের চোখ খুলে যায়। সুযোগ আছে না নাই? নিচ্ছি না, দোষ কাদের? নিজের দোষটা একটু স্বীকার করি। নিচ্ছি না, দোষ কাদের? পড়ার ব্যবস্থা আছে, পড়ছি না, দোষ কাদের? ক্লাসের ব্যবস্থা আছে, ক্লাস ফাঁকি দিয়ে দোষ করছি কে? আমাদের দোষ। হুজুর আছে, বই নিয়ে হুজুর প্রস্তুত, ছাত্র হুজুর এই দরজা দিয়ে ঢুকিনি, হুজুর এক দরজা দিয়ে ঢুকিনি, তারপরে পরীক্ষা ফেল করি, হদ্দ হুজুর আমাকে পড়াই নাই। আছে না? প্রথম ঘন্টা আজিরা দিয়ে রে ইয়েস স্যার হইয়া রে, দ্বিতীয় ঘন্টা তো নাই দে নমাতে। আবার বর্ষ মত আছে আইন পারি আর আজিরাও তুই দিস নাই ফানলার। আর দাদারে, নানারে, চাচারে, বাবারে হবাজে মাঝি ছুটি লই বেললাই, ছুটি লই বেললাই, দাদারে 5 বার মারি ফেলি। তো সারুক ভাইনি ঘরের সম্মতি নাতি যাতে দাদারে ডেকি, তখন দাদাই হদ দেও নাতি তোর সারাই এর থুরে ফিডিব, হয়তো তুই লুকিস, তোর সারাই নাইকে লুকতাম, হয়তো তুই মরি গিয়ে বলে ছুটি লই দি। ইল্লেও কিছু পণ্ডিত আছে না এনে নহদ দেয়, কিন্তু হম বেশি। ইমানদার ভাই মনে রাখবেন, এটা যদি একবার আলোকিত হয়, সারা দুনিয়া আপনার, আপনার আর খুঁজতে হবে না, আসবে যে আপনার কাছে দুনিয়া। কারণ যে রবের হয় সৃষ্টি তার হয়। সুবহান। আমি খেদমতে নিবেদন করছি, উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু খেয়াল করবেন। লা ইলাহা, কয় পাঠ? এবার আসুন উলামায়ে কেরামের দোয়া নিয়ে আমরা অর্থের দিকে যাচ্ছি। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, 2 পাঠ। লা ইলাহা যার অর্থ হচ্ছে কোনো মাবুদ নাই। আমি বলতে থাকবো, আপনারা যদি শুনে থাকেন সুবহানাল্লাহ বলতে থাকবেন, ইনশাল্লাহ পারবেন। ইনশাল্লাহ দেখে একটু বলেন তো কিভাবে বলবেন সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আর একটু জোরে বলেন। আল্লাহ আমাদেরকে দিয়ে কি বলাচ্ছেন দেখেন। লা ইলাহা, কোনো মাবুদ নাই, কোনো ইলা নাই, কোনো স্রষ্টা নাই, কোনো রাজ্জাক নাই, কোনো রহমান নাই, কোনো রহিম নাই, কোনো গফফার নাই, কোনো সত্তার নাই, কোনো জব্বার নাই, কোনো মালিক নাই, কোনো খালিক নাই, কোনো আজিজ নাই, কোনো রহিম নাই, কোনো স্রষ্টা বলতে, মালিক বলতে, ভালোবাসা বলতে, সৃষ্টিকর্তা বলতে কিছুই নাই। তো কথাটা বললে তো কাফের, স্রষ্টা না মানলে তো কাফের। সেজন্য বলা হয় শুনলে পুরোটা শুনিও, এক সাইডের শুনলে ভুল বোঝাটাই স্বাভাবিক। ঝগড়া লাগলে 2 পক্ষের কথা শুনিও, এক পক্ষের কথা শুনে অন্য পক্ষকে ভুল বোঝাটাই স্বাভাবিক। সেজন্য বিচার করতে হয় দোনোজনকে সামনে রেখে, দোনোজনেরটা শুনতে হয়, এটাই ইসলাম। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বললাম লা ইলাহা, কোনো মাবুদ নাই, আমার অন্তরে কোনো বিশ্বাস নাই, কোনো স্রষ্টা নাই, কোনো রহমান নাই, কোনো রহিম নাই, কোনো গফফার নাই, কোনো সত্তার নাই, কোনো গফফার নাই, কোনো রাজ্জাক নাই, কোনো মালিক নাই, কোনো আজিজ নাই। আমার অন্তরে ভালোবাসার কেউ নাই, আমার অন্তরে স্রষ্টা বলতে কেউ নাই, আমার অন্তরে সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, আমার অন্তরের মধ্যে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলে যে পুরা খালি করছস, আল্লাহ মন পুরা খালি করছি। এবার বলে যে আল্লাহ পাক বলে যে এবার বল ইল্লাল্লাহ, শুধু আমার আল্লাহ আছে। সব জামিলা এখানে পরিষ্কার করতে হবে, এখানে নূর আনতে হবে। এখানে বলছে কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কেউ নাই। যারা আছে সবগুলোকে বাইর করতেছি। ওই আই লাভ ইউ টু সব বাইর করেন। করতে 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 পুরা খালি, আর কিছু। রব বলে যে এবার ইল্লাল্লাহ বলে আমাকে রাখ। এবার আপনি বললেন ইল্লাল্লাহ, শুধু আমার আল্লাহ আছে এখানে, আর কেউ নেই। আমার আল্লাহ আছে, আমার আল্লাহ আছে। রব বলে বান্দা আমি একা থাকি না, আমি একা থাকবো না। আমাকে যদি রাখতে চাস আমার নবীকেও রাখতে হবে, আমার মুস্তাফাকেও রাখতে হবে,
আমার হাবিবকেও রাখতে হবে। আল্লাহ আমি সব করতে রাজি শুধু তোমাকে পাইতে, কি করতে হবে বলো। এবার রব বলে তাইলে বল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনি আপনার মন থেকে যখন সব কিছু বের করে আল্লাহ এবং রসুলকে রেখেছেন, আর কাউকে রাখেন নাই, আবার সেই মনের মধ্যে এখন আর বাইয়ের সম্পত্তি দখল করার কোনো লোভ যেহেতু নাই, ঝগড়া যেহেতু নাই, মামলা যেহেতু নাই, অশান্তিও, আরো জোরে বলেন না। আপনি যেহেতু সবকিছু বের করে দিয়েছেন, সেখানে আর হিংসা না থাকার কারণে আপনার ভাই, চাচতো ভাই, জ্যাঠতো ভাই কেউ পাশ করলো, আপনার এখানে আর জ্বলে না, জ্বলার কারণে তার বিরোধিতা করার আর কোনো ইচ্ছা, সংসারে পরিবারে আর কোনো অশান্তি। শুধু এই জায়গাটা একমাত্র আল্লাহ এবং রসুলের। এই জায়গা আর কারো, বলেন না ভাইয়া, এই জায়গা আর কারো। রব বলে যে আমি দিলাম, এই দিল দিয়ে সবাই ভালোবাসা জায়গা দিছস, আমারে দেশ নাই, কেমনে হবে? সেজন্য তো শয়তানের রাজত্ব করে। এবার আমরা বললাম আল্লাহ তুমিই তো বলছো মা বাবাকে ভালোবাসতে, তো দিলটা যদি তোমারে দিয়ে দিই মা বাবার রাখবো কেমনে? রব বলে যে তোরা তো বুঝোসই নাই, তোরা নিজ দায়িত্বে আমাকে আর রসুলকে রাখ। এই পৃথিবীতে টিকে থাকার জন্য যাদেরকে তোর দিলে রাখা দরকার, যতটুকু রাখা দরকার, সেটা আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রেখে দিব। সেজন্য আমাদের ভিতর মা বাবার বেয়াদব আছে, বলি আল্লাহর ভিতর মা বাবার বেয়াদবকারী নাই। আর একটু জোরে বলেন। আমাদের ভিতরে মুরব্বীর সাথে বেয়াদবিকারী আছে, ওলি আল্লাহর ভিতর মুরব্বীর সাথে বেয়াদবিকারী। আমাদের ভিতর অন্যায়ভাবে মানুষের জায়গা দখলকারী আছে, ওলি আল্লাহর ভিতর জায়গা দখলকারী। আমাদের ভিতর বাটপারের সংখ্যা অনেক অধিক আছে, ওলি আল্লাহর ভিতরে কারো হক নষ্টকারী কেন নাই? ওনারা তো আমাদের চাইতেও মানুষকে, সৃষ্টিকে বেশি ভালোবেসেছেন, হৃদয়তে রেখেছেন আল্লাহ এবং রসুলকে। সবাইকে ভালোবাসলেন কিভাবে? ওই ভালোবাসাটাই আল্লাহ ওইভাবেই ফিট করে দিয়েছেন। কেউ কষ্ট দিলেও উনি আপনার আমার মতো ব্যঙ্গে পড়ে নাই। আমরা তো ভালোবাসায় সেকা খাইলে বেকা হইয়া নেশার জগতে চলে যাই, আল্লাহর ওলিদের কখনো এটা হয় নাই। সিনাটাকে সাজিয়ে দিলেন কে? আওয়াজটা একটু বড় হবে। এবার বুঝতে পেরেছেন কেন আমরা পিটাইলেও মানুষ লাইনে রাখতে পারি না, আর আল্লাহর প্রিয় বন্ধুরা কেন এক নজর তাকাইলেই? সেজন্য সবসময় সম্পর্ক রাখতে হবে রবের সাথে। তো রবের সাথে সম্পর্ক রাখতে গেলে কিছু আমলের দরকার। এগুলো আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করছি করার জন্য, নষ্ট করে দিচ্ছে কে? বলেন না। শুধু আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই। নামাজ পড়লে কি অন্ধকার হয় না আলো হয়? আল্লাহর সাথে সম্পর্ক দূরত্ব হয় না কাছে হয়? কিন্তু মিস্টার শয়তান এটা কেমনে নষ্ট করতেছে দেখেন। আপনি যখন নামাজ পড়ছেন, আপনাকে মনের কোনায় একটু ঢুকাই দিবে, হইতে সাহাত তো তুই নামাজ পড়ার দিন সাহাত হইতে রিয়া ঢুকাই দিছে। আপনি গেছেন হজ করতে, নূর কামাইতে, ওখানে যাইয়া শয়তান হদ সেলফি নু তুলিলে হবো না, কেন লাইভ ন দিবি না ফেসবুক, 7 লাখ টাকা খরচ করে এসো জানো না, এখানে স্ট্যাটাস মারছো না আমি হজে যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করিয়েন, ইতার না মিললে উড়ে ফেলা দোয়া কি? রিয়া ঢুকছে কি ঢুকে নাই? বলেন না। হজ করি আইনের পরে যাতে পোস্টারের মধ্যে তারা তো নাম দিয়ে দেয় হজ করতে যাইবার আগে প্রিন্ট করি ফেলি, আইয়ের যে দাঁড় বদ্দা নামর আগে আলহাস ন দেখে কমিটির ফুয়াগোট আইয়ের হদ দে আয় যাই তার ন কি আজ বদ্দা তুই ন যাই থাকা 7 লাখ টাকা খরচ করে আলহাজ ইয়েন কিনি দি ন মাতা হন আবাজে 7 লাখ টাকা খরচ করি নামর আগে আলহাজ ইয়েন লাগাই দিয়ে 9 লাখ হজ কিনলে বদ্দা আরা তো পোস্টার করি ফেলাই লিফলে টেয়াই দিম আবার গর আলহাজ ইয়েন বড় করে দিস অস শেষ হন আবাজে অস অস দান করে একবার হোঁড়া দে 100 বার বলি কি ইসফানলার আইন ও দিলে হতুন ফাতি গরার দহনে না গরার দহনে গরার দে শয়তানে গরিব দি আই কালার ওই যে দি আই গোসা দে দহনে মা তো নবাই হ মেজাজ গরম করাই হনে ইতে দেয় আর মেজাজ গরম হয় আত্মান দিয়ে নাক্য ফাটাই দি পুলিশ আই আর দরিলে যার গুই
তা হদ্দি স্যার আই মাইজিদি ন ইতে আনা মারাই দে হদ্দ হন আহতি শয়তানে শয়তানে হদ্দে স্যার এক্সকিউজ মি ইতেরে কি আয় বানাই না ফুসর করন চাই ইতেরা বানাই দে আল্লাহ তার হতাকে উন্নি আগে ইতেরা ইয়ে নলে ভিড়ুন হাসরের ময়দানে শয়তানে হামিয়েন গরিবু যাতে আরা বেগুন শয়তানের দোষ দিম শয়তান আল্লাহরে হবদ আল্লাহ বানাইও তুই তার হতা কিল্লু নিয়ে ফুসর কর আগে ইতেন নান বাটফার আর নাই যে সেকেন্ডের ভিতর ফোল্ডি মারে দে ঠিক না বে ঠিক হয় না তা আমাদের সম্পর্ক ছিল আছে থাকতে হবে রবের সাথে কারণ আমাদের যে রিজিকের দরকার ওই রাজ্জাকেই তো দিচ্ছেন আমাদের যে রহমতের দরকার ওই রহমানুর রহিমও তো দিচ্ছেন আমাদের যে ক্ষমা দরকার ওই গফফারে তো আমাদেরকে দিচ্ছেন আমাদের যে দুষ্গোপন রেখে ইজ্জতের দরকার ওই ইজ্জতটা তো ওই সাত্তারে দিচ্ছেন ওই আজিজে দিচ্ছেন ওই মালিকে দিচ্ছেন ওই জুলজালালে ওয়াল ইকরামে দিচ্ছেন তো সব দাতা যেহেতু তিনি আমাদের সম্পর্ক থাকতে হবে ওই রবের সাথে সুবহানাল্লাহ যদিও গুনাহ করে আমার বিরোধিতা করছস তারপর আমি রহমান তারপরও চাই তোর ভালো হোক তুই জান্নাতে যা আল্লাহ আমার করণীয় কি রব বলে যে মন থেকে তওবা কর কোনো কিছু বাংলায় ড্যামারেজ দিতে হয় না গুনাহগারি বলেন না ভাই আপনি যদি কারো আইফোন 17 ভাঙেন তাকে ওই পরিমাণেই তো দিতে হবে তা আপনি আমি যে 40 বছরের গুনাহ করছি অন্তত 40,000 বার তো তওবা করা দরকার রব বলে যে মন থেকে একবার করলেও যথেষ্ট আমি আল্লাহ সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি আছি উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটু খেয়াল করেন ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ সুবহানাল্লাহ আরেকটু জোরে ইন্নাল্লাহা ইন্না দিয়ে নিশ্চয়তা দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ বান্দা তওবা করবি একবার 40,000 গুনাহ থাকলে সেটাও মাফ করে দিতে রাজি আছে সুযোগ আছে না নাই তওবা করি নাই দোষকার বলেন গত 3 মাসে কে কয়বার আল্লাহর কাছে তওবা করছি লিস্টি যদি করি নিজের দোষ নিজেই ধরা পড়ে যাবে আমরা সুযোগ থাকার পরও কাজে লাগাতে পারি আল্লাহকেও দরকার নবীকেও এই রাস্তায় মুসলমান হওয়া বড় জিনিস নাকি মুসলমান হয়ে থাকাটা বড় জিনিস বুঝার বিষয় আমল করা বড় জিনিস নাকি আমলটাকে বাঁচিয়ে চলাটা বড় জিনিস এটা একটু ভাবনার বিষয় আল্লাহ তাআলাকে আমরা বললাম আল্লাহ একা তো এই পথ চলতে পারবো না আমি অনেক সময় নিজের আপনকেও বিশ্বাস করে ধোঁকায় পড়ে যাচ্ছে টাকা ধার দিয়ে অনেক সময় 10 বছরও টাকা পাচ্ছি না যার কাছে টাকা ধার দেওয়া হয় তার কাছে টাকা চাইলে নিজের ভিক্ষুক মনে হয় সে এমনভাবে পাট নিয়ে কথা বলে আল্লাহ অনেক সময় বিদেশ থেকে আমরা টাকাটা পাঠিয়ে বিশ্বস্ত মানুষের কাছে দিয়ে বললাম জায়গাটা তুই কিনে নে দেশে এসে পরে দেখলাম আমার কোনো নামই নেই তার নামে সে রেজিস্ট্রি করে ফেলছে অনেক সময় নিজের ছেলে মেয়ে বেঈমানি করছে অনেক সময় নিজের বন্ধু বান্ধব স্ত্রী স্বামী বেঈমানি করছে আল্লাহ এই রাস্তায় তো আমি একা চলতে পারবো না আল্লাহ তোমার সাপোর্ট দরকার আল্লাহ পাক বলে যে তুই টেনশন করস কেন আমি আছি তো আল্লাহ তুমি কোথায় আছো রব বলে যে নাহনু আকরব আমি আল্লাহ তোর অনেক কাছে আছি আল্লাহ কোথায় কাছে আছো রব বলে যে তোর শরীরের শাহী রগের কাছেই আমি আল্লাহ আছি শাহী রগটা তোর যত কাছে তার চাইতো কাছে আমি রব তোর কাছেই আছি আল্লাহ তোমাকে পাই না কেন তোমাকে অনুভব করতে পারি না কেন রব বলে যে আমি তোর কাছে আছি কিন্তু বান্দা তুই আমার থেকে অনেক দূরে সরে গেছস তুই বিভিন্ন কাজ করে করে আমার থেকে অনেক দূরে তুই সরে গিয়েছস আমি তোর কাছেই ছিলাম আছি থাকবো তুই আমার কাছে থাকতে জানোস নাই পারস নাই আল্লাহ আমি এখন কি করব রব বলে যে যেই দূরত্বটা গুনার কারণে হয়েছে তুই তওবা করতে থাক কাছে আসতে থাক সুবহানাল্লাহ তুই তওবা করতে থাক কাছে আসতে থাক আল্লাহ তওবা তো করছি গুনাহ তো আরো দিন দিন বাড়ছে বিভিন্নভাবে রব বলে যে
তওবা কর, সাধ্যমতো নেক আমল করার চেষ্টা কর, নিজে কর, নেক আমলের সাথে থাক, তাহলে দুইটা সাপোর্ট তোর হবে। একটা হচ্ছে করা জিনিসের জন্য তওবা করলি, ভবিষ্যতের জন্য তুই নেক আমল করার চেষ্টা কর। বান্দা, তোর চেষ্টাটা যদি আমার পছন্দ হয়, আমি আল্লাহ যেদিন ইচ্ছা হবে সেদিন নিজের কুদরতেই তোকে আমার কাছে টেনে নিব, আর সেই দিনে তুই সাধারণ বান্দা থেকে বলি আল্লাহ হয়ে যেতে পারবি। আল্লাহ আমাদের শাহী রগেরও কাছে, বলেন আল্লাহ আমাদের শাহী রগেরও তা আল্লাহটা তো পেলাম, তো নবী কই? আল্লাহ নবী কই? আল্লাহ পাক বলে আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আল্লাহ তোমার শাহী রগেরও কাছে, আর আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবীকে আমি আল্লাহ মুমিনদের জানেরও কাছে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে কাছে পেলাম আল্লাহকে, কাছে পেলাম নবীকে, নিজ যোগ্যতায় নাকি আল্লাহর দয়ায়? আমি একটু সবার মুখে শুনতে চাই, এটা কি, এই যে কাছে পাওয়াটা কি আমাদের অর্জন নাকি আল্লাহর দয়া? ওই দয়া পেলে কি করতে হয়? শুকরিয়া। দয়া পেলে কি করতে হয়? জোরে বলেন, দয়া পেলে কি করতে হয়? তাহলে আমাদের উচিত শুকরিয়া করে করে, ওই দয়াটাকে মূল্যায়ন করে করে ওনারা যেন নারাজ না হয় সেভাবে চলা। আর ওনারা নারাজ না হয়ে চলার নামই হচ্ছে নেক ইবাদত, নেক আমল। এতটুক কথা যাদের বুঝে এসেছে তারা একবার বলি মারহাবা।